আপনি বলবেন হুজুর কোরআন আছে, কোরআন এই তো আমাদেরকে পথ দেখাবে, কিন্তু কোরআন নিজে বলছে আমি তোমাকে যতটুকু না পথ দেখাই তার চাইতে বেশি সংখ্যক মানুষ আমার থেকে কুপথ দেখে। শুনতে আশ্চর্য লাগবে আপনার কাছে, কিন্তু এটি কোরআনেরই কথা। আমি যত মানুষকে না পথ দেখায় তার থেকে বেশি মানুষ আমার থেকে পথ হারায়। কত কঠিন বিষয়। কোরআনে আল্লাহ বলছেন ওয়ায়ুদিল্লু বিহি কাসীরা, কোরআনের কথা। ওয়ায়ুদিল্লু কোনো তাফসির না, এর অর্থই এরকম। ওয়ায়ুদিল্লু এবং পথভ্রষ্ট করে, বিহি কোরআনের দ্বারা, কাসীরা অধিকাংশ লোক। এটা কেমন কথা? এটা কেমন কথা? তাহলে কোন কোরআন পথ দেখায় আর কোন কোরআন পথভ্রষ্ট করে, এটা হচ্ছে প্রশ্ন। এটি আগে জানতে হবে, তাহলে আপনি কোরআন থেকে পথ পাবেন। যেই কোরআন পথ দেখায় সেই কোরআনের কাছে গেলে। কোরআনের তাফসীর মাহফিল সাজিয়ে যদি আমি বলি আমার নবী কাউবয়, তাহলে সেই মাহফিল আপনাকে পথ দেখাবে না, পথ হারাবে, পথভ্রষ্ট করবে। বাবারা ভাইরা, সেদিকেই যাব ইনশাআল্লাহ। কিছু কথা বলবো, আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। গতানুগতিক আলোচনা বাবা আমি করি না, করতে চাইও না। আমার প্রতিটা আলোচনা বা মাহফিলের উদ্দেশ্যই থাকে এরকম যে আজকের মাহফিলে যেই মানুষগুলি বসছে, বয়স ৫-৭ বছর থেকে শুরু করে ৮০-১০০ বছর পর্যন্ত আছে, ৫০-৬০-৭০-৮০ বছরের বৃদ্ধরা জীবনে যে কথা না শুনেছে, সেই টাইপের কিছু কথা যদি আমি বলতে না পারি, আমি কিসের বক্তা? কি বলতে আসছি আমি? তাহলে তারা ৭০ বছর যা শুনে আসছে, আমি যদি ওইটাই আবার বলি, তাহলে আমাকে এখানে আনার লাভ কোথায়? কোনো ফায়দা তো নাই। এই লোক ৭০ বছর ধরে যা শুনতেছে আমি তাই আবার শোনাইতেছি, তা কেন আনছেন আমারে? কেন আনছেন আমারে? আর ধরেন একটা ঘটনা শুরু করলাম, পুরো ১.৫-২ ঘন্টা ঘটনা দিয়ে শেষ করলাম, আপনার লাভ কতদূর হইল? বেশি লাভ হবে না। আপনি ঘটনা কিছু কিছু একটা বই কিনেন, দেখবেন ঘটনার পরে ঘটনা, ঘটনার পরে ঘটনা, কয়টা পড়বেন? আর যেই জন্য আজকে যুবক, পড়াশোনা জানা যুবকরা মাহফিল মুখী নাই, মাহফিল থেকে সরে গেছে। প্রমাণ না হয় আপনি আপনার ঘরে দেখেন, আপনার যেই ছেলেটা একটু ভালো পড়াশোনা জানে, ওরে আপনি জোর করে মাহফিলে বসাইতে পারেন না, জোর করেও মাহফিলে আসে না। কেন? কারণ সে জানে এই মাহফিল থেকে তার শিখার কিছু নাই, এখানে তার শিখার কিছু নাই। যারা শিখাবে তার থেকে সে বেশি বুঝে সে মনে করে। আর আসলেও তাই, আসলেও তাই। এই জন্য আসুন আমরা কিছু জানি। এই টাইপের মানুষ এই গ্রামে যারা আছেন, যারা আসবেন বা এসেছেন আলহামদুলিল্লাহ, আর যারা আসতে পারেন না আপনারা একটু কান পেতে শুনুন, দেখুন আমার কথায় নতুনত্ব আছে কিনা, কিছু আপনার জানার বাহিরে কিছু আছে কিনা দেখুন। আমি আমার এই 40 বছরের জীবনীতে, আমার 40 বছরের জীবনীতে মাদ্রাসায় বলেন, স্কুল বলেন, কলেজ, ইউনিভার্সিটি বলেন, মক্তব বলেন, শিক্ষক বলেন, বক্তা বলেন, ইমাম সাহেব, খতিব সাহেব, কত ধরনের পীর সাহেব, আলেম, শিক্ষক, কত কিছু জীবনে পেয়েছি সান্নিধ্য।
আমার আল্লাহ কোরআনে 82 বার 83 বার বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, বলেন নাই? নামাজ কি করতে বলছে আল্লাহ? কথা বলেন, প্রতিষ্ঠা করতে বলছে। তো নামাজ প্রতিষ্ঠা কেমনে হয়? নামাজ প্রতিষ্ঠা কেমনে হয়? পৃথিবীর সমস্ত আলেম উত্তর দিবে নামাজ প্রতিষ্ঠা জামাতবদ্ধভাবে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়। ঠিক কিনা? আপনাদের এই আনসারের বাহিরে আর কোনো আনসার জানা আসেনি? হাত তুলেন তো দেখি। এই উত্তরের বাহিরে কোনো উত্তর জানা থাকলে হাত তোলেন, তাহলে আপনার কাছ থেকে আমিও কিছু শিখব। বাবা আপনি কি বলবেন? আমি আমার এই 40 বছরের জীবনীতে কোনো শিক্ষক পাই নাই, কোনো আলেম পাই নাই এর বাহিরে কোনো উত্তর দিতে, যে আল্লাহ নামাজ প্রতিষ্ঠার কথা এতবার বললেন, কত গুরুত্বপূর্ণ বিষয়। তো জামাতবদ্ধ হইলে কি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়? নামাজ প্রতিষ্ঠার হাকিকত কি জামাতে নামাজ পড়া, নাকি অন্য কিছু, নাকি ভিন্ন কিছু? আসুন এই দিক থেকে কিছু বলে আমি আমার বাকি আলোচনায় যাব। বাবা আমার নবীজির দুরূদ যখন পড়বেন খুব মায়া নিয়ে পড়বেন। অনেকে আমি দেখছি সকালবেলা নামাজ পড়ে বের হয় মসজিদ থেকে, তো রাস্তা দিয়ে হাঁটতেছে, 2-3 জন গল্প করতেছে, হাতে একটা তসবিহ আছে, আছে না নাই? কথাও বলে, তসবিহ টিপে। এটা কোন ধরনের ইবাদত আমি জানি না। তসবিহ টিপা মানে কি? আপনি বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আপনি আল্লাহর নাম বলছেন, আবার আরেকজনের সাথে কথাও বলছেন। আল্লাহর নামের এতটা গুরুত্বহীন, মস্করা করেন আল্লাহর সাথে। আপনার যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে তসবিহ ছাড়েন, পকেটে রাখেন তসবিহ, কথা আগে শেষ করেন। আর যদি আল্লাহর নাম নেন, মানুষের সাথে ওই অবস্থায় কথা বলা বন্ধ রাখেন। দুইটা কেমনে হয়? দুইটা কেমনে হয়? দুইটা হয় না। তার মানে আল্লাহর প্রতি মহব্বতে আপনি তসবিহ টিপছেন না, এটা হয় না। একটা কথা মনে রাখবেন, সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের বেলায় যাদের এই রকম লোক দেখানো হাতে তসবিহ থাকে, তাদের সিনার ভিতরে মূলত আল্লাহ থাকে না। আর যাদের ভিতরে 24 ঘন্টা যার সিনার ভিতরে আল্লাহ থাকে, আরে মানুষ দেখবে এই ভয়ে সে তসবিহ পকেটে বারবার লুকায়া ফেলে। যদি তসবিহ কাউন্ট করার কোনো কারণে প্রয়োজনও হয়, সে লুকায়া করে। এটা হয়তো তসবিহ পকেটের ভিতর অথবা ঘরের ভিতর, দুইটা এক হইতে পারে না বাবা। মানুষকে দেখানো আর আল্লাহর মারিফত মহব্বত এক হয় না, দুইটা আলাদা জিনিস। একটা থাকলে আরেকটা থাকবে না। আমাদের দেশে এরকম মানুষ আছে না? নাই? আমি মাশাআল্লাহ, কথায় কথায় আমি মাশাআল্লাহ গত 40 দিন আমার ফজর নামাজ কাজা হয় নাই, এরকম বাহাদুরি আমরা বলি না? ঠিক কিনা? বলি কিনা? এগুলো কখনোই যেন আমাদের জবান থেকে বের না হয়। বরং আরো ভিতর থেকে এটা ভাববেন যে আল্লাহ তুমি তো সুযোগ দিছো, তৌফিক দিছো 40 দিনের, মনে মনে, মানুষকে না, কিন্তু যেমন ভাবে আমাকে সুযোগ দিয়েছো তেমন ভাবে ভুল ত্রুটি মাফ করে কবুলও কইর। কবুল হওয়ার মতো নামাজ রোজা আমি রাখি নাই, তুমি দয়া করে কবুল কইর। মানুষকে আপনি এভাবে বলতে পারেন, বাবা দোয়া করিও, আমি ভালো নামাজ রোজা করতে পারি না। আপনি দিয়ে দেখি সবসময় রমজান রোজা ইয়াতে আসেন, মসজিদে আসেন, আসার চেষ্টা করি, কিন্তু কদ্দুর হয় আল্লাহ জানে। আমি তো এরকম আপনাদের মতো এরকম এই সামনে তো কথা বললে হবে নাকি?
কথা বলো না বাবা, কথা বলার প্রয়োজন হলে পিছনে যাইবে। হ্যাঁ বাবারা ভাইরা, আমাদের শো অফ বেশি, যা না তা দেখাই বেশি, বিধায় আমাদের সমস্যা। আমাদের হাতের দোয়া কবুল হয় না। কেন হয় না? কারণ এই হাত তো নোংরা। আরে নোংরা হাত, আল্লাহর রহমত তো পবিত্র, আল্লাহর মারিফত তো পবিত্র। এই নোংরা হাত দিলে আল্লাহর রহমতের দরজা, মারিফতের দরজা, মাগফিরাতের দরজা খোলে না। নোংরা হাত দিয়ে হয় না। কিসের নোংরা হাত এটা? রিয়ার নোংরা, রিয়ার ময়লা, লোভের ময়লা, হিংসার ময়লা, অহংকারের ময়লা, গীবতের ময়লা, পরশ্রীকাতরতার ময়লা। এই সব ময়লা পুরো শরীরে ভর্তি আমার, কিন্তু মাশাআল্লাহ মানুষকে দেখাইতে ওস্তাদ, বিধায় হাত কবুল হয় না সহজে। তো এইরকম নামাজি তসবিটি বলা মানুষ আমাদের দেশে আছে না নাই? সারাক্ষণই দিকে হাতে একটা তসবিটি নিয়ে রাখছে উনি, অথচ বান্দার হকের ব্যাপারে দেখবেন তার উদাসীন। বোনের সম্পদ মেরে দিছে, আছে না নাই? জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আপনারা নবীজিকে দেখতে চাননি? কারা কারা দেখতে চান? দুইটা হাত তুলে দেখা। যারা নিজেদেরকে আশিক রাসূল মনে করে, কিন্তু এখনো পর্যন্ত আমার নবীজির সাথে একবারও জিয়ারত হয় নাই, আপনার ইশকে রাসূল এখনো কবুল হয় নাই। হয় ইশকে রাসূল আছে, আপনার কবুল হয় নাই, অথবা আসলে মহব্বত আপনার কিছুই নাই। মহব্বতে রাসূল থাকলে মদিনার নবী দেখা দিবেই, আর মদিনার নবী যখন দেখা আপনাকে দিবে তখন পৃথিবীর কোনো মানুষ জানবে না আপনি দেখছেন কি দেখেন নাই। বাবা, যখন মানুষ অনেক সম্পদ কোনো মাধ্যমে অর্জন করে, আয় করে, সেইটাকে গোপনে ঘরের ভিতর এমনভাবে লুকায় রাখে মানুষ যেন টেরও না পায়, মানুষ যেন টের না পায়। আর সাধারণত প্রকৃতপক্ষেই যেই আলমারির ভিতরে, যে ঘরের ভিতরে টাকা নাই, আসলেই সম্পদ নাই, স্বর্ণ নাই, হীরা নাই, তার আলাপের শেষ নাই। কথা কোন ঠিক কিনা? বংশঙের শেষ নাই। কিন্তু যার মারিফত আছে তার দেখানোর প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? দুইটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। আল্লাহর মারিফত যার ভিতরে যত বেশি, তার দেখানোর আগ্রহ, ইচ্ছা তত কম। যার মারিফত যত কম, তার দেখানোর ইচ্ছা, আগ্রহ, ভঙ্গিমা তত বেশি, তত বেশি। আপনি আল্লাহর ওলিদের জীবনী দেখেন, আল্লাহর ওলিদের জীবনী ঘাটেন, দেখেন আল্লাহর ওলিরা সারা জীবনেও, সারা তাদের পুরো জিন্দেগিতেও তাদের রিয়া খুঁজে পাওয়া যায় না, লোক দেখানো বিষয় দেখা যায় না।
বাবারা ভাইরা, এই জন্য আমার নবীজির মহব্বত আপনার ভিতরে আছে, কিন্তু নবীজির সাথে জিয়ারত একবারও হয় নাই, তার মানে ওই মহব্বত এখনো কবুল হয় নাই। একটু মহব্বতের সাথে আমি আলোচনায় ঢুকে যাচ্ছি, একটু মহব্বত নিয়ে আমার নবীজিকে একবার বলুন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আলায়ালি আমাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সভাপতি সাহেবকে যে চারিয়াটা দিলাম, মাঝখানে একটা কথা মনে পড়ে গেছে, বলে ফেলি। ধরেন চা দিছে আমারে, তো আমি দেখলাম যে উনি একটু কাশি দিচ্ছে, তো চাটা ওনার খাইলে ভালো লাগবে, ওনার বা এটা ভালো হবে, আমি আমার কাশিদার ভিতরে এটা দিলাম। এতে কি আমি ছোট হয়ে গেছি? আমার প্রধান অতিথি কমে গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক থেকে আমি নিচে নেমে গেছি? কিন্তু আমরাই আছি, আমরা এই আলেমরা, এই বক্তারে আছি। আমি দিলে কেমনি দেবো? উনি এনে আমারও চা দিবা, আমি চা ফুরুত করে টান দিয়া খামো, তাইলে না আমি বড় হুজুর, ঠিক কিনা? তাইলে না আমি বড় হুজুর। আমি যদি চা দিই তাহলে আমি কেমনে বড় হুজুর? কথা কন, ঠিক কিনা? এটা আমাদের মৌলিক সমস্যা, আমাদের মৌলিক সমস্যা এগুলো। কোন জায়গায় যে গুণ ধরছে, এই গুণ ধরছে যে এটাই আমি জানি না এখনো পর্যন্ত। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ প্রেমে
ভক্তি হইল না মোর হবার কালে, মুর্শিদ প্রেমে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। আর কি হবে সাধন ভজনের, কি হবে সাধন ভজন যৌবনেরি সময় গেলে, মুর্শিদ প্রেমে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। হায় হায় শেষ বাজারে গেলে পরে, শেষ বাজারে গেলে পরে খালি হাতে বাড়ি ফিরে। হায় হায় শেষ বয়সে গেলে পরে, শেষ বয়সে গেলে পরে খালি হাতে বাড়ি ফিরে, মুর্শিদ প্রেমে প্রেম ভক্তি হইল না মোর হবার কালে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। নামাজ আল্লাহ এতবার কোরআনে বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। এইরকম কত আয়াত আছে, অনেক আয়াত। আল্লাহ বলছেন আকিমুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ার কথা কোথাও বলে নাই। এই ওয়াজ হুজুর জীবনে বহুত শুনেছি। আল্লাহ নামাজ পড়ার কথা বলে নাই, প্রতিষ্ঠার কথা বলেছে। তো হুজুর কি বলেছেন? হুজুর আমাদেরকে শিখিয়েছে, আমরা শিখেছি নামাজ প্রতি ওয়াক্তে জামাতের সহিত পড়লেই নামাজ প্রতিষ্ঠা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না বাবা, আমার কাছে মনে হয় বিষয়টা সেরকম না। বিষয়টা তাহলে কোন রকম? আসুন, যারা আমরা শুক্রবারে যেটা দেখি, আমাদের দেশে শুক্রবারে প্রতিটা মসজিদ কানায় কানায় ভর্তি, আছে না নাই? জুমার নামাজে একেবারে হতবাগা না হইলে মসজিদে যায় না, এরকম লোক খুব কম আছে। গ্রামে যেমন তেমন, শহরে তো কিছুক্ষণ পরপরই 5 তলা 6 তলা 10 তলা মসজিদ, এই 7 8 তলা 9 তলা পর্যন্ত পুরা ভরে যায়। আপনি 15-20 মিনিট আগে গেলেও জায়গা নাই, রাস্তায় পড়তে হয়। কোনো কোনো মসজিদের রাস্তা পুরো রাস্তা ভরে যায় জুমার নামাজে। তো জামাতে মানুষ আসে না নাই? জামাতে মানুষ আসে না নাই? নামাজ এরা এই যে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ছে, আবার নামাজের শেষে এসেই টেবিলের তলে, টেবিলের উপর যে ফাইলটা আছে, মোটামুটি 20-50 হাজার না দিলে ফাইলটা পরের টেবিলে দেয় না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো উনি তো মাত্র জামাত পরে আসলো, তো নামাজ প্রতিষ্ঠা হয় নাই ওনার ভিতরে। হয় নাই কেন? নামাজ আল্লাহ বলছেন প্রতিষ্ঠা করার, মনোযোগ দিবেন। নামাজ প্রতিষ্ঠা জমিনে হইলেই আল্লাহ হাসরের মাঠে, নবীজি বলেন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কত গুরুত্বপূর্ণ জিনিস এটা। আমরা মনে করি রুকু সাজদা করলে নামাজ হয়ে গেছে। না না, রুকু সাজদা করলে নামাজ হয়ে যায় না, নামাজ প্রতিষ্ঠা হয়ে যায় না। আমরা মনে করি জামাতে গেছি, দেখবেন জামাতে আমরা তো মাশাআল্লাহ ইমাম সাহেব পিছনে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার করে দাঁড়াইছি। দাঁড়াইয়া ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে আবার একটা সুবিধা আছে। সুবিধাটা কি জানেননি? কিছু না পড়লেও কতক্ষণ
আপনারা পড়েন মনে হয় তাইলে? আপনারা পড়েন? তেলাওয়াত করে সূরা তেলাওয়াত পড়েন আপনারা? পড়েন না তো, না সুবিধা না, এটা সব তো ইমামই পড়তেছে। তা আপনার কি কাজ? দাঁড়ায় দাঁড়ায় কি কাজ? তো কিছু একটা তো কাজ করতেইব। তা আপনি মনে মনে ভাবতেছেন কালকা দোকানে তো এমনি ডেলিও 6-7 হাজার টাকা, কালকা দিয়ে 5,000 টাকা হইল, কারণটা কি? ঠিক কিনা? কারণটা কি? কালকা কম রইল কিলগাতে। আমার যে 2জন কর্মচারী আছে, এদের আবার হাতের অভ্যাস আছে কিনা, চুরিদের অভ্যাস আছে কিনা, কোনটা করলে কর্তারে ভাবতেছেন, কোনটা করলে কর্তা। এই মুহূর্তে ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনিও পড়ছেন, হুজুরও পড়ছে, আবার ওইটা দাঁড়াইলেন, আবার গেলেন রুকুতে, সেজদায়, মোটামুটি সেজদাতে উঠলেন, সেজদাতে ওইটাই দাঁড়াইলেন, এবার তো আর কাজ নাই, এবার আবার আগের চিন্তাত গেলেন। কথা কন ঠিক কিনা? বাবা এগুলো সত্যি কথা, এগুলো আমি আপনি করি, বাহিরের কেউ না। আপনি দাঁড়াইলেন নামাজের মধ্যে, লম্বা কেরাত হুজুর পড়তেছে, আপনি কি করবেন? বললো মসজিদটা পুরানো হয়ে গেছে, উপর দিয়ে তাকাইছে, মসজিদটা পুরানো হয়ে গেছে, উপর দিয়ে ভাঙ্গা ভাঙ্গা আস্তর পড়তেছে, মানে ভাবতেছেন এরকম। অথবা সুন্দর মসজিদ হলে বাপরে কাজ করছে, বাপরে বাপ, যে টাইলস লাগাইছে অনেক দামি টাইলস, অনেক দামি, অনেক কারুকার্য করছে। আর এমনি ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার। তো আপনি জামাত তো ঠিকই পড়তেছেন, জামাত তো ঠিকই পড়তেছেন। নবীজি কি বলেন? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বুখারী শরীফের প্রথম দিকের হাদিস, লম্বা হাদিসের শেষ অংশ। আমার নবীজি বলে এমন ভাবে নামাজে দাঁড়ায়া যাবা, কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ, এমন ভাবে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যাবা, কাআন্নাকা তারাহু, তুমি যেন স্বয়ং আমার আল্লাহকে দেখতেছো। আপনি তো মসজিদের টাইলস দেখতেছেন, নবীজি বলছে আল্লাহকে দেখতেছো, আর আমি দেখতেছি মসজিদের টাইলস। আমি হিসাব করতেছি কিরে, প্রতিদিনই তো মোটামুটি 8-10 ধরে দোকানে বেচা কিনি হয়, কালকা দিয়ে বেচা কিনি 2,000 টাকা কম হয়েছে, কারণটা কি? কথা ঠিক কিনা? ব্যবসায়ী ভাবতেছেন এটা। আর আমি যে চাকরিজীবী, আমি কি ভাবি? আমি চাকরিজীবী ভাবি যে আমি তো এখন তো এরকম প্রমোশন হয় না, আজকে 3 বছর। তো এই স্যার যে আছে আমাদের এমডি স্যার, চেয়ারম্যান স্যার, কেমনে তারে খুশি করলে এই আগামী বছর বা আগামী মাসে রমজানের আগে কেমনে আমার প্রমোশনটা হইব, ঠিক কিনা? বাবারা ভাইয়েরা, আমাদের প্রত্যেকের, যিনি কৃষক সে নামাজে দাঁড়ায় ভাবতেছে আজকে তো খেত পানি দেয় নাই, পানি মনে দেওয়ান লাগবে, তো কালকে দিয়ে দিই, মনে কালকে দিয়ে দিই। মানে এমনি হুজুরে আল্লাহ আকবার, ইমাম সাহেব আল্লাহ আকবার, রুকুতে গেছে, আপনি রুকুতে, রে আপনি তো নামাজে নাই, আপনি ইরি খেতে, আপনি অফিসে, আপনি দোকানে, আপনি বিশ্ববিদ্যালয়ে, আপনি মাদ্রাসায়, আপনি স্কুলে, আপনি চাকরিতে, আপনি ঘরে বাহিরে, বন্দরে, নৌকায়, খালে, বিলে, গাড়িতে। যখন হুজুর আল্লাহু আকবার বলে তখন আপনার সেন্স ফিরে যায়, আপনি নামাজে। এটা সবার সবার কম আর বেশি, কম আর বেশি। বাবারা ভাইরা, আমাদের তো এমন দেখবেন ছোট ছোট বাচ্চারা এই যে নামাজের জুমার মসজিদে যায় কি যায় না? কথা বলেন। আমরা অনেক সময় এদেরকে মসজিদ থেকে বের করে দেই। এরে জুমার নামাজে যদি মসজিদ থেকে বের করে দেই, তাহলে আপনার জেনারেশন নামাজি হবে কেমনে? আপনার ছেলে নামাজি হবে কেমনে? আমার বাবারা ভাইরা, এখন নামাজ তাহলে প্রতিষ্ঠার মূল হাকিকত কি? আসুন হাকিকতে যাই। আমার আল্লাহ হাকিকত কোনটা বুঝাইছে?
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অস্থিরতা থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। কোথায়? মসজিদে মসজিদে নামাজও আছে, তাসবিহ তাহলিলও আছে, সমাজে অপরাধের সংখ্যা দিনে দিনে কমে না বাড়ে। তাহলে কেমনে? কথা তো মিলতেছে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা, কথা বলেন না বাবা, আপনারা পড়েন না? হানিফা ওয়া মা আনা মিনাল, ইন্নী ওয়াজ্জাহতু, আপনি কি বলতেছেন শুনেন একবার। এই পিছনে বাচ্চারা, ইন্নী ওয়াজ্জাহতু, তোমরা ভলান্টিয়ারদের আজকে একটু আছে, অবহেলা আছে। ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি আমার মনকে আল্লাহর দিকে নিবিষ্ট করতেছি। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মুখ, আমার মন, আমার দিল, আমার হৃদয়, আমার ভাবনা, আমার কল্পনা, আমি সরাসরি শুধু আল্লাহর দিকে মনোনিবেশ করেছি। আপনি নিজে বলতেছেন কিন্তু এই কথা, কিন্তু এটা যে বলতেছেন এই খবরও নাই, এই খবরও নাই। আপনি বলছেন আল্লাহ আমি আমার দোকান দোকানে রেখে আসছি, আমার ঘর ঘরে রেখে আসছি, আমার বিবি ঘরে রেখে আসছি, আমার চাকরি চাকরি জায়গায় রেখে আসছি, আমি সব কিছু রেখে এখন আমি তোমার সামনে দাঁড়িয়ে আমার মন প্রাণ দেহ সব তোমার দিকে মনোনিবেশ করলাম। আপনি তখনও নামাজের ভিতর ঢোকেন নাই, তখনও নামাজের ভিতরে ঢোকান নাই। এর আগে আপনি প্রস্তুতি নিচ্ছেন। কিসের প্রস্তুতি? আপনি যখন অফিসে যান, ঘরের ড্রেস খুলে ফেলেন, শার্ট পরেন, টাই পরেন, প্যান্ট পরেন, বেল্ট পরেন, কোট পরেন। যারা মাদ্রাসায় চাকরি করে সুন্দর পাঞ্জাবি পরেন, পায়জামা পরেন, টুপি পরেন। আপনি যদি বিশেষ কোনো বাহিনীতে জব করেন, আপনার যে ড্রেস আছে, পুলিশ, আর্মি, বিডিআর, আপনার সেই ড্রেস পরে আপনার কর্মক্ষেত্রে যান। মানে হলো আপনি প্রস্তুতি শুরু করেছেন। আল্লাহর সামনে যখন বান্দা দাঁড়িয়ে যায়, বান্দা প্রস্তুতি শুরু করে। কি প্রস্তুতি? বান্দা বলে আল্লাহ আমার প্রস্তুতি হচ্ছে আমি আমার ঘর থেকে মনকে তোমার দিকে নিলাম, আমার ব্যবসা থেকে মনকে তোমার দিকে নিলাম, আমার চাকরি থেকে মনকে তোমার দিকে নিলাম, আমার সন্তান থেকে মনকে তোমার দিকে নিলাম, আমার দুনিয়ার মোহ থেকে, ভালোবাসা থেকে আমার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা সব জমিনে লাথি মেরে আমি তোমার দিকে আমার মনকে মনোনিবেশ করলাম। আপনি প্রস্তুতি নিলেন, খবর নিয়ে আছে আমাদের। আপনি প্রস্তুতি নিলেন, আল্লাহ বললেন বান্দা আয়। কখন বলছে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আর আল্লাহর আরেক বান্দা আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। নামাজ মানে আল্লাহর সাথে কথা বলতে আসো, আল্লাহর সামনে দাঁড়াইতে আসো, আল্লাহকে দেখতে আসো। কোথায়? আল্লাহর ঘরে। কারা কারা আসবো? যারা আছো সবাই একসাথে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলবো। জামাতে কেন পড়ি? জামাতে এই জন্য পড়ি, দেখো মুসলমানদের শক্তি দেখো, তারা তাদের রবের সাথে, মালিকের সাথে, মালিকের মাহবুদের সাথে যখন কথা বলে, মালিকের সাথে যখন দেখা করে, তারা একা একা দেখা করে না, সবাই মিলে একসাথে হয়ে সারিবদ্ধভাবে একজনের নেতৃত্বে তারা আল্লাহর সাথে দেখা করতে যায়। জামাতের আবেদন, ডিমান্ড ওখানেই, নামাজ প্রতিষ্ঠা আরেক জায়গায়। জামাতের ডিমান্ড, বৈশিষ্ট্য, হাকিকত কোথায়? দেখো মুসলমানেরা তাদের রবের সাথে যখন কথা বলতে যায়, একসাথে দেখা করতে যায়, কথা বলতে যায়, একসাথে কথা বলতে যায়, কি রকম জানো? কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের সাথে পা মিলিয়ে, তাদের মধ্যে সবচাইতে যোগ্য যে মানুষটা, সবচাইতে তাকুবান মুত্তাকি যে মানুষটা, তাকে সামনে রাখে, তার নেতৃত্বে তারা তাদের আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কোথায়? আল্লাহর ঘরে, মসজিদে। প্রস্তুতি নেই, আজান মুয়াজ্জিন ডাক দেয়, এ বান্দা
আল্লাহ ডাকছে, আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন আসলো মুয়াজ্জিনের আজানের ডাকে আপনি সাড়া দিলেন, সবাই গেলেন, ওযু করলেন, প্রথম প্রস্তুতি, আপনার শরীর পবিত্র করলেন। কেন? আমার মাবুদ তো পবিত্র, আমার মাবুদ তো পবিত্র। তো পবিত্র মাবুদের সাথে আমি বান্দা দেখা করব, অপবিত্র অবস্থায় তো যেতে পারি না। কত মানে গভীর বিষয় আপনি খেয়াল করেন। আমি আমার মাবুদের, পবিত্র মাবুদের সাথে দেখা করব, কথা বলবো, অপবিত্র হয়ে তো যেতে পারি না। আমার হাত পবিত্র করব, মাথা পবিত্র করব, দেহ পবিত্র করব, আমার শরীরে লেগে আছে যে কাপড় সেটাকেও পবিত্র করব। পবিত্র সব করা আছে, মনটাও পবিত্র করা লাগবে। কিন্তু ওই জায়গায় আমাদের সমস্যা, মনটারে আমরা পবিত্র করি নাই। সব পবিত্র করলাম, সব পবিত্র করলাম বলে কারে পবিত্র করলাম? ড্রেস পবিত্র করলাম, হাত পবিত্র করলাম, পুরো বডি পবিত্র করলাম, অপবিত্র কোনটা রইল? একটা জিনিস অপবিত্র রয়ে গেল। ওইটা কোনটা? ওইটা হলো তুমি নিজে। তুমি নিজে। আল্লাহর এক ওলি, মজ্জুব ওলি, একটা মসজিদের ঘাটলায় দাঁড়িয়ে আছে, বসে আছে। ওই ঘাটলাতে একজন মুসল্লি উজু করতে গেছে, ঠান্ডা, উজু করতেছে, উজু করা শেষ, নামাজের জন্য মসজিদে যাবে। ওই মজ্জুব ওলি বলতেছে, বুল্লে শাহ, ওনার নাম বুল্লে শাহ, ইন্ডিয়াতে মাজার। বললেন, বাবা আপনি এই হাত মুখ ধুইলেন কেন? সে বললে, পাগল, তুমি বুঝবা না এটা, তুমি পাগল মানুষ, তুমি কি বুঝবা? বলেন না দেখি কি করলেন, হাত মুখ ধুইলেন? আমি ওযু করছি। ওযু কি? তুমি বুঝবা না তো, পবিত্র করছি। কিসের জন্য করছেন পবিত্র? কই আমি নামাজ পড়বো এই জন্য ওযু করছি। তাই নাকি? পাগল বলতেছে, তাই নাকি? নিজেকে পবিত্র করেছেন নামাজের জন্য? বলে হ্যাঁ। কত আপনি যে, আমি দেখলাম আপনার হাত পা সব পরিষ্কার করলেন, কিন্তু আমি তো দেখতেছি আপনার ভিতরে নোংরামি শেষ নাই। ওই নোংরা মন নিয়ে, হৃদয় নিয়ে, কল্প নিয়ে, আমল নিয়ে আপনি আপনার আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবেন? লজ্জা করে না? কি কথা দেখেন। আরে আপনি তো বাহির পবিত্র করলেন, আল্লাহর সামনে দাঁড়াইবেন এই জন্য আপনার সিনার ভিতরে যে নোংরামি আছে, ওই নোংরামি নিয়ে পরিষ্কার না করে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবেন? লজ্জা লাগে না একবারও? সে থমকে গেল। হায় হায়, পাগল বলে কি? পাগল বলে কি? কথা তো ঠিক। আমার ভিতরে যে নোংরামি আছে ওইটা অপবিত্র রেখে, অপরিষ্কার রেখে আমি আমার পবিত্র মাবুদের সামনে কেমনে দাঁড়াবো? আমাদের সমাজের 99% এই হৃদয়গুলি নোংরা। এর থেকে আমি নিজেও খালি না, নিজেও বাদ না। নোংরামে ভর্তি আমাদের ভিতরে, আমাদের বাহিরের পরিষ্কারের শেষ নাই। আমাদের বাহিরের পরিষ্কারের শেষ নাই। আপনি প্রস্তুতি নিলেন, ওযু করলেন, সব করলেন, সব কিছু করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইলেন। ইন্নী ওয়াজ্জাহতু, এখন মুখে জবানে প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিজ্ঞা করছেন, স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ আমি সব কিছু ছেড়ে এখন শুধু তোমার দিকে আমার মন করলাম। ইন্নী ওয়াজ্জাহতু মানে আমি আমার চেহারাকে শুধু তোমার দিকে, চেহারা মানে আমার মন, হৃদয়, আমার সব কিছু এখন তোমার দিকে কনসেন্ট্রেট করলাম, মনোনিবেশ করলাম। আপনি কিন্তু এটা বলছেন, কিন্তু আপনি যে এটা বলছেন এটাও জানেন না। কথা কোন ঠিক কিনা? আপনি যেটা বলছেন 80 বছর গেছে, একবারও এই ভাবনা মাথায় ঢুকে নাই। কেন ঢুকে নাই? আপনার দোষ না, না আপনার দোষ না। দোষটা কার জানেন? যারা আমাদেরকে শিখাবে বলে দায়িত্ব নিয়েছে, এইরকম চেয়ারে বসেছে, তারা আমাদেরকে কখনো শিখায় নাই। কেমনে শিখাবে? কেমনে শিখাবে? উনি তো ভং ধরছেন এই এখানে বসার। প্রকৃত আল্লাহওয়ালা তো না। সমাজের এরকম হয়ে গেছে। বাবা
আপনি আল্লাহর সামনে এরকম স্বীকৃতি দিয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে এখন কি বলছেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ তোমার দিকে মনোনিবেশ করলাম কথা বলে আপনি হাত দুইটা সারেন্ডার করে আল্লাহকে দেখাই, হাত দুইটা সারেন্ডার করে এই দুই হাত আপনি বেঁধে ফেললেন একটার সাথে আরেকটা। আরে রশি যেমনে বাঁধে, হাত বাঁধার নিয়ম জানেননি আপনারা? এইরকম বাঁধতে হয়, এই দুইটা আঙ্গুল এরকম ধরে, তিন আঙ্গুল এর উপরে, বুঝছেন নি? আমরা কিন্তু এটাও অনেকে করি না, এই দুই আঙ্গুল ধরে তিন আঙ্গুল উপরে, বুঝছেন? মানে একদম ওই হাত রশির মতন বেঁধে, এক হাতকে আরেক হাত দিয়ে রশির মতো বেঁধে আপনি ৮-৬০ হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে কি বললেন? এবার কি বললেন? দাঁড়িয়ে সোজা সুটাম দেহ হয়ে কোনো নাড়াচাড়া নাই আপনি বললেন সুবহানাকা। এখন আপনি আল্লাহর সাথে কথা বলা শুরু করছেন। আরে বাপ, নামাজ কি জিনিস আপনি দেখেন, নামাজ কি জিনিস আপনি দেখেন, নামাজ মেরাজ কেমনে। এখন আল্লাহর সাথে কথা বলে এর আগে প্রস্তুতি হয়েছিল, পরিষ্কারের প্রস্তুতি, ড্রেসের প্রস্তুতি, তারপরে জবানের প্রস্তুতি, প্রস্তুতি শেষ, দরজা বন্ধ হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে, প্রবেশ করে ফেলেছেন আমার আল্লাহর দরবারে। দরজা বন্ধ হয়ে গেছে মানে আপনি হাত বেঁধে ফেলেছেন, এখন আপনি আল্লাহর সাথে কথা বলবেন। কথা কি বলতেছেন দেখেন, আমি যখন আপনার সাথে কথা বলবো তখন আমি আপনাকে কি বলবো? আপনি বা তুমি বা তুই, এরকম না? নাকি আমি বলবো যে অমুক, আপনাকে বলবো অমুক, মানে আপনার সাথে কথা বলতেছি, বলবো যে আবার অমুক, বলবো এটা, বলবো আপনি, ঠিক কিনা? আপনি নামাজে দাঁড়িয়ে এরকম ভাবে তখন আল্লাহর সাথে কথা বলা শুরু করছেন, তখন আল্লাহকে কি বলতেছেন? সুবহানাকা। কা মানে আপনি, আরবিতে কা শব্দের অর্থ কি? আপনি, সর্বনাম। আপনি, সুবহান মানে পবিত্র, সুবহান পবিত্র, আর কাটা কিন্তু আলাদা। সুবহানাকা, কা কিন্তু সুবহানের ভিতরে না, এটা আলাদা, এটা একসাথে হয়েছে। কা অর্থ আপনি, সুবহান অর্থ পবিত্র। এখন আপনি আল্লাহকে ডিরেক্ট বলছেন সুবহানাকা, আপনি পবিত্র। আল্লাহকে বলছেন আপনি পবিত্র। নবীজি বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে নামাজে দাঁড়াবে তুমি আল্লাহকে দেখতেছো। এখন আপনি আল্লাহকে দেখতেছেন মতো করে বলছেন সুবহানাকা, আপনি মহান, আপনি পবিত্র। আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আবার হামদুন মানে প্রশংসা, কা আবার কা মানে আপনি, আপনারই সব প্রশংসা। ডিরেক্ট কথা বলছেন আপনি আল্লাহর সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আপনি দেখেন প্রত্যেকটা শব্দের শেষে কা মানে আপনি পবিত্র, আপনার প্রশংসা, আপনার মহানত্ব সব আপনি বলতেছেন আল্লাহকে, যেন ইশারা দিয়ে দিয়ে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আপনারই প্রশংসা। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নামই বরকতময়, বরকতময় আপনার নাম। কাসমুকা, ইসমের পরে আবার কা, আপনার নাম। ওয়া তাআলা জাদ্দুকা, আবার কা, আপনার 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 মহানত্বই সবচাইতে বড়। লা ইলাহা গায়রুক, গায়রুক, এই যে আবার শেষে কা, গায়রুকা, ওয়াকফ করার কারণে গায়রুক হয়ে গেছে, ওয়াকফ না থাকলে হয়তো গায়রুকা। লা ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা ইলাহা গায়রুকা, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া আর কেউ নাই। আপনি আল্লাহকে প্রথম হাত বেঁধে, প্রথম আমরা এটার নাম কি দিছি? সানা। কি নাম দিছি এটার? সানা মানে কি? প্রশংসা। এই বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে হাত বেঁধে প্রথম মাবুদকে সরাসরি মাবুদের প্রশংসা বলবে, মাবুদের প্রশংসা বলবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সব আপনি, 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 আপনার প্রশংসা, আপনার মহানত্ব, আপনার নাম বড়, আপনি ছাড়া কেউ নাই। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি প্রশংসা করলেন। কেন প্রশংসা করলেন? শুরুতে কেন প্রশংসা? আপনি যখন বন্ধুর বাড়িতে যান, বাড়িতে ঢোকার আগেই বাজার থেকে 1 কেজি মালটা, 1 কেজি আপেল, 1 কেজি কমলা নেন কি নেন না? কথা বলেন, নেন কি নেন না? এটা কেন? এটা হাদিয়া, তোহফা। এখন আপনি তো আল্লাহর সামনে দাঁড়ায় গেলেন, আল্লাহর জন্য হাদিয়া কি আনছেন? আল্লাহকে হাদিয়া দেওয়া যায়? আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী? আঙ্গুর, কমলা, বেদানা? কথা কন না।
তা আল্লাহকে কি দিবে বান্দা? আল্লাহকে হাদিয়া দিবে, তোহফা দিবে, উপহার। কি উপহার? আল্লাহ তোমার কি উপহার দিব? উপহার তো তোমার প্রশংসা, উপহার তো তোমার প্রশংসা। আপনি আল্লাহর জন্য দাঁড়ায়া প্রথম আল্লাহকে আপনি যে উপহার নিয়ে আসছেন, হাদিয়া নিয়ে আসছেন, আল্লাহকে সে হাদিয়াটা আগে দিলেন। সে হাদিয়া কি? প্রশংসার হাদিয়া, প্রশংসার উপহার। এইটার নাম হচ্ছে সানা। সানা মানে প্রশংসা। সানা শব্দের অর্থই প্রশংসা। আপনি হাদিয়া নিয়ে আসছেন আল্লাহর কাছে, তার প্রশংসা সামনে উপস্থাপন করলেন। যখন উপস্থাপন করলেন, এবার আল্লাহ আপনাকে রিপ্লাই দিতেছে, রিপ্লাই উত্তর দিতেছে কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কার কথা? কার কথা? আমাদের কথা? বান্দার কোনো কথা? এটা কার বাণী, কার কথা? আল্লাহর কথা। এবার আল্লাহ তার কথা দিয়ে রিপ্লাই দিতেছে আপনাকে, যেটি আপনি পাঠ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর সাথে আপনার কথা বলা শুরু হয়ে গেছে, বান্দার সাথে কথা বলা শুরু হয়ে গেছে। কথা বলা যখন শেষ হইল, আল্লাহ বলেন, বান্দা তোমার কাজ আছে দুনিয়ায়। ফাইজা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। বান্দা তুমি যতক্ষণ নামাজে থাকবা, নামাজের পরে তোমার জীবিকার জন্য বের হয়ে যাবা। তো জীবিকার জন্য বের হওয়া লাগবে, আল্লাহর সাথে কথা বলে যাব। তো কথা তো বেশি সময় বলতে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন হয়তো লম্বা একটা আয়াত বলো অথবা 3টা আয়াত বলো। যদি কোনো কারণে ভুলক্রমে মাত্র একটা আয়াত বলো, তারপরেও হয়ে যাবে, মাকরু হবে কিন্তু হয়ে যাবে। আল্লাহর সাথে কথা বলা হয়ে গেল, কথা বলা শেষ। এবার আপনি বললেন আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের মতো করে রুকুকারীদের সাথে রুকু করো। রুকু মানে কি? রুকু মানে কি? রুকু মানে হচ্ছে আপনার এই সুঠাম দেহের অধিকারী বডিটাকে, শরীরটাকে আপনি নুইয়ে দিলেন আল্লাহর সামনে। প্রথম প্রস্তুতি নিলেন, এরপরে আল্লাহর জন্য উপহার দিলেন, এরপরে তার সাথে কথা বললেন। কথা বলা শেষ, এবার আপনার সুঠাম দেহের অধিকারী যে বডিটা, শরীরটাকে আল্লাহর সামনে নুইয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নুইয়ে দিলেন। নুইয়ে দিয়ে কি বলছেন? সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মাবুদি সবচাইতে বড়, আমার মাবুদি মহান। আপনি যত স্বাদ তত বেশি পড়লেন, 3 বার 5 বার 7 বার পড়লেন। আপনি যত বেশি স্বাদ লাগে তত পড়লেন। আমরা তো এমন হয় 3 বার পড়ার পরে অপেক্ষা করে, দূর এই ইমাম সাহেব উঠে না গেলি, বাস সাইরে দিতেছে এদিক দিয়া, ঠিক কিনা? এখন বুঝেন আপনি আমার এই কথায়, আপনি নিজে চিন্তা করেন আপনার নামাজ কদ্দুর হইতেছে। আপনার আমার নামাজ কদ্দুর হয়? কদ্দুর হয়? রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ, রব্বানা আই প্রভু, লাকা আপনার জন্য, হাম সমস্ত প্রশংসা। আই মাবুদ, হে প্রভু, হে রব, আপনার জন্যই সমস্ত প্রশংসা। আপনি বলে আবার সেজদায় গেলেন। সেজদায় গিয়ে আপনার মাথা, আপনার জামা, মুখ, নাক, হাত, বাবা কপাল মাটিতে আছে, নাক নাই, হবে সেজদা? নাক আছে কপাল নাই, হবে সেজদা? না। আর কপাল ঘষাইলেন, দাগ করলেন, ঘষা দাগের মধ্যে কোনো ফায়দা নাই। বরং ফায়দা কোথায়? আপনি কতটুকু মনোনিবেশ করে আল্লাহকে সেজদা দিলেন। তার সেজদা দিলেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়। সব কিছু নামাজের মধ্যে হয়ে গেল। আপনি আবার সেজদা থেকে উঠলেন। সেজদা থেকে উঠে এবার তাশাহুদ পড়বেন। তাশাহুদ পড়লেন। তাশাহুদও আমার আল্লাহর প্রশংসা, সাথে নবীজির প্রতি সালাম, এরপরে সমস্ত ওলামায়ে কেরাম সবার প্রতি সালাম। এখন এই পুরো নামাজটা পড়লেন, আল্লাহর সাথে কথা বললেন। এই নামাজ এখন আল্লাহ গ্রহণ করবে কিনা আপনার, এটা এই গ্রহণ করার জন্য স্পেশাল কিছু লাগবে।
স্পেশাল কিছু ছাড়াই নামাজ আসমান পর্যন্ত যাবে না। আপনি যতই মনোনিবেশ করেন, যতই পবিত্র হন, যতই সুবহান রাব্বিয়াল আলা বলেন, কাজ হবে না। স্পেশাল কিছু লাগবে। স্পেশাল জিনিস কি দেখবেন, এখন তো চিঠির যুগ নাই, চিঠির যুগ উঠে গেছে। তারপরেও যারা কুরিয়ার সার্ভিসে চিঠি পাঠান, বিভিন্ন জিনিস পাঠান, দেখবেন এরা একটা টিকিট লাগায় দেয়। আগেও ছিল, একটা সরকারি স্টাম্প লাগাই দেয়। কথা কোন ঠিক কিনা? আপনারা বুঝতেছেন নি? স্টাম্প লাগানি, স্টাম্পটা না লাগালে চিঠিটা যাবে। চিঠির ভিতরে মূল্যবান জিনিস আছে না নাই? খাম আছে না নাই? আপনার প্রেরক প্রাপক আছে না নাই? ওখানে গিয়ে পোস্ট করছেন, সবই তো আছে, কিন্তু স্টাম্প লাগাইলে না লাগাইলে যাবে না, এটা যাবে না। রুকু আছে, সেজদা আছে, কিয়াম আছে, সানা আছে, কথা আছে, তাসবিহ আছে, তাশাহুদ আছে, সব আছে, কিন্তু স্টাম্প লাগান না। স্টাম্প কোনটা? স্টাম্প হইল আমার নবীজির প্রতি দরুদ ও সালাম। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে দরুদ ও সালাম না থাকবে, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, এই চিঠি পৌঁছাবে না। জমিনের চিঠি জমিনে থাকবে। বাবা, এটা আমার মন করার কথা না তো, এগুলো আমার নবীজি বলছেন, যেই দোয়ার আগে পরে আমি নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করা না হয়, ওইটা আসমানে গিয়ে লটকানো অবস্থায় থাকে। ওইটা দেখবেন। এই জন্য হুজুররা, ইমাম সাহেবরা দোয়ার আগে পরে আমার নবীজির প্রতি দরুদ ও সালাম পরে কি পরে না? এই জন্যই পরে। ওইটা হলো স্টাম্প। ওই স্টাম্প থাকলে ওইটা উপরে উঠবে উঠবে উঠবে, আর স্টাম্প থাকবে না, জমিনের এই সব কিছু জমিনই থাকবে, উপরে গিয়ে লটকায় থাকবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। বাবা, নামাজ, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল সব হইল। এখন আমার নবীর প্রতি দরুদ ও সালাম যে আপনি স্টাম্প মারলেন, গেজেটেড করলেন, সরকারি করলেন, এটা এখন উপরে যাবে, সব কিছু হইল। এখন আল্লাহর কাছে এই নামাজ পাঠাইবেন, প্রেরক লাগবে, প্রাপকও লাগবে। লাগবে কি লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে? প্রেরক ছাড়া এটা কে চিঠি লিখছে, এই নামাজ কার? আবার প্রাপক, এই নামাজ আপনি পাঠাচ্ছেন কোথায়, এই ঠিকানা লাগবে কি লাগবে না? আমরা যখন চিঠি লিখি দেখবেন চিঠির ভিতরে খাম দেই বা সব কিছু দিই, যেটা এখন তো চিঠির খামের চাইতে বেশি জিনিসপত্র থাকে এখন, ঠিক কিনা? আমরা এখন পার্সেল পাঠাই সারা দেশে অনলাইন সিস্টেমে। তো পার্সেল প্যাকেটের ভিতরে রাইখা সব কিছু করে সর্বশেষ কি করে জানেন? সর্বশেষ ওই প্রেরকের নাম, প্রাপকের নাম লেখা দিয়ে দিই। কথা কোন ঠিক কিনা? আর এখন যেটা হয়, আপনি যখন অনলাইনে কোনো দোকানে যাবেন, মানে আমার গ্রামের বুড়া বাবারা বুঝতেছেন কিনা জানি না, কোরিয়ারে যখন পার্সেল পাঠায় বিভিন্ন জায়গায়, তখন দোকানে যাওয়ার পরেও বলে আপনার নাম বলেন, মোবাইল নাম্বার বলেন, কোথায় যাবে আগে বলেন, যার কাছে পৌঁছাবে তার মোবাইল নাম্বার দেন। এগুলো সব সর্বশেষে রাখে কি রাখে না? যুবক ভাইয়েরা, রাখে কি রাখে না? আমার আল্লাহ বলছেন সব হইছে, গ্যাজেটেড হইছে, সব হইছে নামাজের। এখন তোমার নাম লেখো প্রেরকে, আমার নাম লেখো প্রাপকে। সর্বশেষ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আপনি নাম লেখা শুরু করলেন। এই প্রেরক, চিঠিকার বলে আল্লাহ আমার, তোমার নাম লেখো, আমার নাম ইন্নী যালামতু নাফসি, আমি একজন নিজের উপর জালেমকারী, গুনাহগার। কত চমৎকার বিষয়। আল্লাহুম্মা ইন্নী, আয় আল্লাহ নিশ্চয় আমি জালামতু, আমার উপর জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক জুলুম। মানে আমি একজন জালেম, নিজের উপর নিজের জালেম। বলুন না সুবহান। যদি তুমি না আমাকে মাফ করো, তাহলে আমার মাফ পাওয়ার কোনো আশা ভরসা নাই। আপনি আপনার নিজের নাম লিখলেন, এবং সর্বশেষে আমার আল্লাহর নাম, রহমান এবং রহিম, আল্লাহর নাম। এই দোয়া মাসুরার শেষে আল্লাহর নাম, অর্থাৎ প্রথম দিকে বান্দার নিজের কথা, দোয়া মাসুরার শেষ দিকে আমার আল্লাহর কথা। প্রেরক হয়ে গেল, প্রাপক হয়ে গেল, নামাজ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এই হলো সালাত। এখন সালাত প্রতিষ্ঠা কি? আমি সালাতের সিস্টেমটা বললাম শুধু। এখন সালাত প্রতিষ্ঠা কোনটা?
সালাত প্রতিষ্ঠা হলো এই যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি যা যা বললেন, যা যা নিজের ভিতরে ভাবলেন, এই বলা আল্লাহর সাথে যে প্রতিজ্ঞা করলেন, কি প্রতিজ্ঞা করলেন? সমস্ত প্রশংসা আপনার, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। কথা কোন ঠিক কিনা? এই প্রতিজ্ঞা নামাজে করে আসছেন। এখন এই প্রতিজ্ঞা, এই কথা আপনার এই পুরো দিন এবং রাতের কাজে, ভাবনায়, কল্পনায়, ঘরে বাহিরে তার বাস্তবায়ন করা, তার বাস্তবায়ন করা। সালাত মানে 5 মিনিটের রুকু এবং সেজদার মধ্যেই সীমাবদ্ধ না। 5 মিনিটের রুকু সেজদার মধ্যে হচ্ছে আপনার প্রতিজ্ঞার সময়, সিগনেচার করার সময়, বলে আমি এটা করব, এটা করব না, এটা করব, এটা করব না। আপনি আল্লাহর সামনে গিয়ে কথা বলে আসছেন, প্রতিজ্ঞা করে আসছেন দৈনিক 5 বার। যে প্রতিজ্ঞা করে আসছেন সেই প্রতিজ্ঞা আপনি আপনার জীবনে এখন বাস্তবায়ন করার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা। আপনি বলছেন আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আমরা তো মাশাআল্লাহ মাবুদের শেষ নাই। বলে হুজুর আমরা তো আল্লাহকে মাবুদ মনে করি। না না বাবা, আমাদের মনের অজান্তে আমাদের মাবুদের শেষ নাই। কি মাবুদ জানেননি? মাবুদ মানে আপনি যার আজ্ঞায় চলেন, যার কথা শোনেন, যার কথার বাহিরে চলেন না। এখন আপনার আল্লাহ বলছেন ঘুষ খাওয়া যাবে না, আর স্ত্রী বলতেছে তুমি উপরি অর্জন না করলে আমরা চলবো কেমনে? আল্লাহ বলছেন অন্যায় পথে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় পথে সম্পদ অর্জন করা যাবে না। স্ত্রী বলতেছে ঈদের মধ্যে 20,000 টাকার শাড়ি না হইলে আমার চলবে না। আপনার বেতন হইল 30,000, এক শাড়ি যদি হয় 20,000, বাকি মাস যাবে কেমনি? এখন আপনি আল্লাহর কথা শুনলেন না স্ত্রীর কথা শুনলেন? মাবুদ কারে বানাইলেন? মাবুদ কারে বানাইলেন? আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিয়াকুম নারা, নিজে আগুন থেকে বাঁচো, তোমার ছেলেটাকেও বাঁচাও। নিজে আগুন থেকে বাঁচো, তোমার মেয়েটাকেও বাঁচাও। আপনি মাশাআল্লাহ মক্তবে পড়লে বড় জোর হুজুর হইব, মানুষের বাড়ির দাওয়াত খাইব, মক্তবে দেওয়ার দরকার নাই। একটা কিন্ডার গার্ডেন আছে, এটাতে ভর্তি করে দাও, বড় অফিসার হইব। আল্লাহ বললেন তুমি নিজেও বাঁচো, ছেলেটারও বাঁচাও। আপনি নিজেও বাঁচলেন না, ছেলেটারও। তো মাবুদ আল্লাহরে মানলেন না আপনার ওই দুনিয়ার মোহ, যেটা দুনিয়ার বড় অফিসার হওয়া লাগবে, দুনিয়ারে আপনার মাবুদ বানাইলেন? আরে মাবুদ যদি আল্লাহরে মানো তো আল্লাহর কথার বাহিরে যাও কেমনে? আমার কলিগরা, ইউনিভার্সিটির কলিগরা, আমার স্ত্রী 5 বছর আমার বাড়িতে ছিল, সরাই। কেন ছিল? কারণ আমি তখন বাসায় আসতে পারতাম প্রতি সপ্তাহে, তো ওখানে থাকে, আব্বা মা আছে এখানে। তো আমার অন্যান্য কলিগরা আশ্চর্য হইতো যে আপনি এই বাড়িতে আপনার স্ত্রী রাখছেন, এরা এটা বিশ্বাস করতে পারে না। তা আমার ছেলেটাকে কিছুদিন আগে আমি হেফজত দিছি, হেফজতে ঢাকাতে খুঁজে খুঁজে, আমার ইউনিভার্সিটির আশেপাশে ভালো হেফজ নাই, তারপর একটা পাইছি কোনো মতে, এটার মধ্যে দিছি। তো সবাই গল্প করে আমার ছেলে, আমাদের আশেপাশে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সবার ছেলে অমুক ইংলিশ মিডিয়ামে পড়ে, অমুক ইংলিশে ওর মেয়ে এমন ইংলিশে ভর্তি করছে, মাসে 20,000 30,000 টাকার সাথে মাসে বেতনে। তা আমার ছেলেটাকে আমি পাশের হেফজো ভর্তি করেছি। আবার কিছু কিছু আমাদের কলিগ আছে এরকম, হেফজো ভর্তি করেছি, 1 বছর গেছে, মক্তবে গেছে, সামনে ইয়া ধরবে, কি বলে নাজারা ধরবে। তখন এখন আপনাদেরকে বলতেছি, আপনাদের বেশিরভাগেরই আমাদের একটা ভাবনা এরকম যে মাদ্রাসায় বা মক্তবে পড়লে বড়জোর হুজুর হবে, মানুষের ভাইয়ের দাওয়াত খাবে, এছাড়া আর কিছু হইতে পারবে?
বরং তার অফিসার হওয়া দরকার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার, বড় ডাক্তার হওয়া দরকার, বা বড় উকিল অ্যাডভোকেট হওয়া দরকার, এরকম কিছু আর কি। তো এগুলো করতে গেলে তো শুরু থেকেই তারে আপনার কিন্ডারগার্টেনে দেওয়া লাগবে বা এরকম কিছু দেওয়া লাগবে। বাবা, আমি স্কুল কলেজে বিরোধিতা করছি এটা কখনই ভাবিয়েন না, কারণ আমি নিজেই তো বিশ্ববিদ্যালয়ের পড়াই। আমি তো ঢাকা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি কি বোঝাতে চাচ্ছি, আমি যখন মাদ্রাসায় আলেম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন আমার আব্বাজান কেবলাকে এরকম এক দুজন বলছে এ কথা, নাম বললে আপনারাও চিনবেন। বলছে, হুজুর ছেলেটারা তো একদম দিছেন নষ্ট করিয়া, আলেম টিকা দিলেন এই কলেজে, কলেজ ভার্সিটি, আলেম আর হইতে পারলো না ছেলেটা, আলেম বলে হইতে পারছে না। কলেজে দিয়ে দিছে, এখন আলেম হইব কেমনে, এখন আলেম হইব কেমনে, কলেজে দিয়ে দিছে। এই জন্য আমি বলছি এলেম আসলে কি জিনিস, এলেম কি জিনিস। তো ওই দিক দিয়ে ফাজিল কামিলও তো আমার ছিল, ফাজিলে আমি সারা বাংলাদেশে স্ট্যান্ড করি, তখন আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি। তারপরও ফাজিল পড়ছি চিটং, সেখানে সারা বাংলাদেশে আমি ওই বছর চট্টগ্রাম জামিয়া থেকে একটাই স্ট্যান্ড করে, ওইটাই আপনাদের দোয়া আমি ছিলাম, ওই বছর একটাই, মানে সারা বাংলাদেশে প্লেস করা, বোর্ড প্লেস। তো ওনাদের মন হলো ছোট। আমাদের কিছু মানুষের ধারণা মাদ্রাসায় পড়লে এর বাকি যত অন্যায় আছে সব মাফ। আর কিছু মানুষের এরকম ধারণা আছে যে স্কুলে না পড়লে দুনিয়ার কিছুই হইতে পারবে না। কথা কন ঠিক কিনা? দুই দিকেই সমস্যা। না বাবা, আপনি আপনার ছেলেকে ডাক্তার অবশ্যই বানাবেন, অবশ্যই ডাক্তার বানাবেন, কিন্তু আপনি মুসলিম, আপনার ছেলেটা মুসলিম, সে কোরআন শরীফ পড়তে পারে না, এর চেয়ে লজ্জাকর কিছু আছে নাকি? যেই কোরআন আল্লাহর সাথে কথা বলা শিখায়, আপনার ছেলে মুসলমান কোরআন পড়তে পারে না, আপনি মারা যাওয়ার পরে সে হুজুর ডাকে, ইমাম সাহেব ডাকে, দোয়া করবে আপনার বাবার জন্য, আপনার জন্য। আরে বাবার জন্য ছেলে দোয়া করতে পারে না, হুজুর ডাকে, এর চাইতে লজ্জাকর কোনো বিষয় হতে পারে না। হুজুর আইসেই মনে মনে চিন্তা করে যে এর অবস্থা কিরকম, ভালো অবস্থা হইলে মাশাল্লাহ হাদিয়াটাও ভালো পাওয়া যাইব, আর ভালো না হইলে হাদিয়া ভালো পাওয়া যেত না। আর হাদিয়া যদি কম দেয়, হুজুর যার মনে মনে আপনার বহে, ভালো দোয়া করাইছেন আপনি। সন্তান আল্লাহর কাছে দুই হাত তুলবে, চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়বে, এমন সন্তান বানা। আর এমন সন্তান বানাইতে হইলেই প্রথমে তাকে আল্লাহ শিখাইতে হবে, রসুল শিখাইতে হবে, রসুল শিখাইতে হবে। আপনি মাদ্রাসায় ছেলে দেন, মাদ্রাসায় গেলে আল্লাহওয়ালা হয় না। বলো হুজুর এখন আবার কোন কথা বললেন? না না, আল্লাহওয়ালা হওয়া ভিন্ন জিনিস। আল্লাহওয়ালা হইতে গেলে আগে আপনি নিজে আল্লাহওয়ালা হন। সন্তান আপনাকে দেখে শিখবে, মাকে দেখে শিখবে, বাবাকে দেখে শিখবে। আপনি নিজে যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, সে আল্লাহওয়ালা হয়ে যাবে। তো আমাদের আল্লাহ বলছেন, তোমরা নিজে বাঁচো আগুন থেকে, সন্তানকে বাঁচাও। আপনি এদিকে নাই, আপনি ছেলেকে দিয়ে দিলেন দুনিয়ার দিকে, দুনিয়ার দিকে দিলেন, সে তো দুনিয়ার দিকেই গেল। আপনি নিজেও বাঁচলেন না, তারও বাঁচালেন না। মাবুদ কারে বানাইলেন? আল্লাহকে বানাইলেন না দুনিয়ার মোহকে বানাইলেন। বাবা, চাকরির জন্য এই বসের তুষামত করতে 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 যান শেষ। আরে রিজিকের মালিক তো আল্লাহ। আপনি ভদ্রতার মাধ্যমে তাকে যতটুকু সম্মান ততটুকু করবেন, নিশ্চয়ই অবশ্যই সে সিনিয়র, তাকে শ্রদ্ধা যতটুকু প্রাপ্য সে করবে, কিন্তু বাড়তি তোষামত শুধু উদ্দেশ্য ওইটাই, আমার প্রমোশন যেন হয়। তা মাবুদ আল্লাহকে বানাইলেন রাজ্জাক, না আপনার বসের বানাইলেন? তা নামাজ প্রতিষ্ঠা হইল কোথায়? আপনি তো 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি।
নামাজে যা বলছেন বাস্তব জীবনে তার বাস্তবায়ন নাই। মানে হচ্ছে নামাজ আপনার ভিতরে প্রতিষ্ঠা হয় নাই। শুধু রুকু এবং সেজদায় যান, যার জন্য রুকু সেজদায় আল্লাহর কথা স্মরণ না হয়ে মসজিদের কারুকাজ দেখেন, ব্যবসার কথা মনে হয়, ইরি ক্ষেতের কথা মনে হয়। যখন আপনি নিজের মধ্যে নামাজের কথা ঢুকায় ফেলবেন তখন আর এগুলো মনে হবে না। তখন আপনার চোখ গড়িয়ে গড়িয়ে পানি আসবে, আপনার মন ওই 5 ওয়াক্তের মধ্যেই মন ভরবে না। আপনার মনে হবে না যখন মানুষ ঘুমিয়ে যাবে তখনও কিছু সময় আমি আমার মাবুদের সামনে দাঁড়াবো, তখনও কিছু সময় আমি আমার মাবুদের সামনে দাঁড়াবো। এই আপনি শুরু করলেন তাহাজ্জুদ, আপনি মাগরিব পড়লেন, সবাই পড়া শেষ, আপনার মন ভরে নাই, আপনার মাবুদের সাথে তো কানেক্টেড হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। আপনার মনে হলো যে না আরো 6 রাকাত আওবিন আছে, ওইটাও পড়ে নেই। বলুন না সুবহানাল্লাহ। আপনি সকালে ফজরের নামাজ পড়ে সবাই চলে গেছে, আপনি মনে করলেন যে না মন ভরে না, একটু চাষতের এবং এশাকের নামাজটা পড়ে নেই। আমাদের সমাজে এইরকম মানুষও আছে না নাই? এরকমও আছে বাবা। তার মানে সালাত প্রতিষ্ঠা মানে হলো আপনি শুধু জামাতের সাথে নামাজ পড়লেন এটা না, বরং আপনি জামাতের সাথে সবাই একসাথে হইল, এটা হচ্ছে জামাতের হাকিকত। একসাথে হয়ে আল্লাহকে ডাকা, এটা আল্লাহর খুব পছন্দের। ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছেন আলাদা আলাদা হয়েও না, একসাথে হও। একসাথে হলে আল্লাহ খুশি। আরেকটা উদাহরণ দেই, হজের মৌসুম। আমার নবীজি বলেন আল হজ্জ আল আরাফা, আরাফার মাঠে উপস্থিত হওয়াই হলো হজ। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আরাফার মাঠে উপস্থিত হওয়া। আর তো আরাফার মাঠের আমল কি? আরাফার মাঠে নির্দিষ্ট কোনো আমল নাই। কত আশ্চর্যের ব্যাপার, আরাফার মাঠে হজ, অথচ আরাফার মাঠে নির্দিষ্ট কোনো আমল নাই যে আরাফার মাঠে গেলে আলাদাভাবে এই আমলটা করা লাগে, 100 রাকাত নামাজ, 20 রাকাত নামাজ বা রোজা রাখা, এটা সেটা নির্দিষ্ট কোনো আমল নাই। যে যেমনি পারে ডাকতেছে আল্লাহরে। যে মূল থিমটা কোথায়, হাকিকতটা কোথায়? হাকিকত হলো আল্লাহ চায় বান্দা বাড়ি দূরে রাখছো, বাড়ির যে ড্রেস ছিল ওই ড্রেসটারও বাড়িতে রেখে আসছো, 2টা কাপড় পরছো, সাদা কাপড়, তাও সেলাইবিহীন। সেলাই মানে কি? সেলাই মানে চাকচিক্য, সেলাই মানে দুনিয়ার একটা ভালোবাসা, মোহ এটার মধ্যে আছে। এই দুনিয়ার ব্যাপারটাই ছেড়ে দিছো, এই সেলাই ছেড়ে দিয়ে 2টা সাদা কাপড় নিজের মধ্যে আবৃত করে, তাও টুপি সব কিছু ছেড়ে এই বুগলের ভিতর দিয়ে কাপড় এক বুগল বের করে অর্ধ শরীর বের হয়ে আছে। মনে হয় জনের গরিবী হালত, কাপড় চোপড় নাই, এখানে আপনার ব্যবসা নাই, আপনার চেয়ারম্যানগিরি নাই, আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগিরি নাই, আপনার মন্ত্রীগিরি নাই, এমপিগিরি নাই, সর্দারগিরি নাই, বড়লোকগিরি নাই, আপনার জ্ঞান গরিমা কোনো কিছুই নাই। সব একেবারে অর্ধ গায়ে খোলা সাদা 2টা কাপড় সেলাইবিহীন, একসাথে, কেউ সাদা, কেউ কালা, কেউ লম্বা, কেউ বেটে, কেউ ছোট, কেউ বড়, কেউ পুরুষ, কেউ মহিলা, আরে কেউ সাদা, কেউ কালো। পৃথিবীর কোনায় কোনায় থেকে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ একসাথে একটা বাউন্ডারির ভিতরে সে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। বলুন সুবহানাল্লাহ। মানে এটি আল্লাহর খুব পছন্দের। সমস্ত বান্দারা একসাথে হবে এই আরাফার মাঠে, সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত সবাই একসাথে হয়। একসাথে হয়ে আল্লাহকে বলে আল্লাহ আমরা হাজির। একসাথে হওয়াটা আল্লাহর পছন্দের। আল্লাহর বান্দারা একসাথে হবে। এই মানুষ সৃষ্টির প্রথম যে অভিযোগ, একমাত্র যে অভিযোগ সৃষ্টি না করার, ওই অভিযোগটাই ছিল আল্লাহ আপনার এই বান্দারা তো বিশৃঙ্খলা করবে, আলাদা হয়ে মারামারি করবে, ঠিক কিনা? এরা কি বলছিল আল্লাহ আপনার এই বান্দারা নামাজ পড়বে না, রোজা রাখবে না? এটা বলছে না, এরা বলছে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বিশৃঙ্খলা মানে কি? শৃঙ্খলাবদ্ধ থাকবে না, ফাসাদ করবে, শৃঙ্খলাবদ্ধ থাকবে না। এই জন্য আল্লাহ শৃঙ্খল হওয়া, একসাথে হওয়ার
গুরুত্ব বেশি দিছেন। আর এই গুরুত্ব মানে হলো নামাজে এমনভাবে দাঁড়াও, একসাথে হও, যারা যারা আছো একসাথে হও। এমনকি একটা মসজিদ যদি কোথাও থাকে, ঠিক তার বাউন্ডারির ভিতরে, মানে ওই পাড়া বা ওই মহল্লার ভিতরে আরেকটা মসজিদ হওয়া মাকরুহ, করা যাবে না। আমাদের দেশে কি হয় জানেন, দুইবার ঝগড়া কইরা দুই বাড়িতে দুইটা মসজিদ, দুই ভাই ঝগড়া কইরা দুই বাড়িতে দুই মসজিদ। উনি নামাজ পড়ে আল্লাহরে খুশি করবেন। আল্লাহর খুশি কোন জায়গায় বুঝেননি আমরা? এই মহল্লার ভিতরে এক মসজিদের পাশে যদি জায়গা হয়, জায়গা না হইলে ভিন্ন কথা, বলে এই মসজিদে মুসল্লি হয় না, জায়গা হয় না, এই জন্য আরেকটা করলাম, সেটা হইতে পারে। কিন্তু একই মহল্লার ভিতরে জায়গা আছে, নামাজে পিছনে খালি থাকে, মসজিদ আপনি আরেকটা বানান, নিষেধ আছে, নিরুৎসাহিত করা হয়েছে, করা যাবে না। কেন ভাগ হওয়া যাবে না? একসাথে হও, কাঁধে কাঁধ মিলাও। উহুদের ময়দানে বিশৃঙ্খলা হওয়ার কারণে ৭০ জন শহীদ হয়ে যায়, আমার নবীজি আহত হয়ে যান। একসাথে হওয়ার গুরুত্ব এত বেশি, তো নামাজে একসাথে হয়ে আল্লাহর সাথে কথা বলো। জামাতের ডিমান্ড এতটুকু পর্যন্তই, একসাথে হও, আসো, সারিবদ্ধভাবে দাঁড়াও, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। প্রতিষ্ঠা কোনটা? প্রতিষ্ঠা হলো নামাজের ভিতরে যা যা বললা, তোমার গোটা জিন্দেগিও ওইটাই থাকতে হবে। প্রশংসা একমাত্র আল্লাহর, মাবুদ আল্লাহ, আল্লাহই বড়। এখানে আমার কোনো ক্রেডিট আর কিছু নাই, দুনিয়ার ক্রেডিট বলতে কিছু নাই, সবই আমার মাবুদের। এই কথাগুলি আপনি যখন কথা বলতেছেন আল্লাহর সাথে, কোরআনের যে আয়াতগুলি বলছেন, যে আয়াতগুলি বলছেন, সেই কথাগুলি আপনার বাস্তবায়ন করা লাগবে। ফজরে পড়লেন লম্বা আয়াত, আরেকটা কথা বলি, ফজরে লম্বা আয়াত পড়া সুন্নত। ফজরে লম্বা আয়াত পড়েন না হুজুররা? তো ফজরে লম্বা কেন? জোহর আসর মাগরিব এশা দোষ করছে কি? জোহর আসর মাগরিব এশা দোষ করলো কোথায়? আরে ফজর কেন লম্বা আয়াত? আহা, দিন শুরু হয় ফজর দিয়ে, দিন শুরু হয় ফজর দিয়ে। শুরু হওয়ার আগে আপনি আল্লাহর সাথে সাক্ষ্য দিলেন, আল্লাহর সাথে মুলাকাত করলেন, আল্লাহর সাথে কথা বললেন। ওই আল্লাহর সাথে কথা বলার মধ্যে কোরআনের যে লম্বা আয়াত হুজুর পড়লেন, লম্বা আয়াত মানে অনেকগুলি নির্দেশনা আসছে, এই সবগুলি নির্দেশনা দিয়ে দিন শুরু করো, কারণ দিন তো অনেক লম্বা, 24 ঘন্টার দিন, 24 ঘন্টার দিন, এটা 12 24। এই 24 ঘন্টার দিনে অনেক প্রেসক্রিপশন লাগবে, ডাক্তারের প্রেসক্রিপশন, কিভাবে চলবে। এই জন্য সকালবেলা লম্বা আয়াত পড়ো, অনেকগুলি কথা এখানে আসবে, আল্লাহর নির্দেশ। এখান থেকে সব শুনো, তারপরে বেরিয়ে পড়ো, ওই নামাজ সাথে নিয়ে বের হও, যা যা বলছো তা নিয়ে বের হও, ওইটা হলো নামাজ প্রতিষ্ঠা। এই জন্য তাসাউফে তরিকতে একটা কথা আপনারা জানবেন, অনেকেই বলে যে দাইমি সালাতের একটা কথা আছে তাসাউফে তরিকতে, দাইমি সালাত। এরা এটার ভুল ব্যাখ্যা করে, এই কিছু বাউল এরা ভুল ব্যাখ্যা করে। দাইমি সালাত এরা মনে করে যে এমনি নামাজ ছাইরা দাও, সারাক্ষণ নামাজের ভিতরে থাকো, ঠিক কিনা? না, এটা ভুল। দাইমি সালাত মানে এটা না। দাইমি সালাত হলো নামাজকে দায়েম করা, প্রতিষ্ঠা করা, মানে সকালে আল্লাহর সামনে যা বলছো বাকি প্রতিটা সেকেন্ড ওইটার ভিতরে থাকো, জোহরের আগ পর্যন্ত ওইটার ভিতরে থাকো। আবার জোহরে আল্লাহর সাথে কথা হবে, আসর পর্যন্ত ওইটার ভিতরে থাকো। আসরে আবার কথা হবে মাগরিব পর্যন্ত, ওইটাতে থাকো। মাগরিবে আবার কথা হবে এশা পর্যন্ত, ওইটাতে থাকো। এশা আবার কথা হবে ওইটার উপর থেকে, তারপর আবার ঘুমিয়ে যাও। মানে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই। ওইটাকে বলে দাইমি সালাত। মানে আপনি 24 ঘন্টায় তার সাথে আপনি কানেক্টেড, আল্লাহর সাথে কানেক্টেড। আপনি যখন কানেক্টেড হয়ে যাবেন আল্লাহর সাথে, তখনই আপনাকে বলা হবে মুত্তাকি, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ। আর আমরা এখন কি মনে করি, বড় ডিগ্রি যার, যেমন আপনারাও মনে করেন আমার যেহেতু পিএইচডি আছে, মানে পিএইচডি হলো পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি, আমার যেহেতু ডিগ্রি আছে মানে আমি সবচেয়ে বড় আলেম, সবচেয়ে পরহেজগার, মুত্তাকি। প্রশ্নই আসে না।
ডিগ্রি দিয়ে তাকওয়া আল্লাহর মাহবুবিয়তকে কখনোই জাজমেন্ট করবেন না। এটা সেরেফ একটা ডিগ্রি ছাড়া আর কিছুই না, একটা ডিগ্রি ছাড়া কিছু পুঁথিগত পড়াশোনা ছাড়া আর কিছুই না। তাকওয়া কি, মুত্তাকি, আল্লাহ ওয়ালা পরহেজগার কি, মারেফত কি জিনিস? মারেফত আপনি যখন এই মানুষটার সাথে কথা বলবেন, দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, চলাফেরা করবেন, তার কথা শুনবেন, প্রত্যেকটা মুহূর্তে মনে হবে আপনি তার কাছ থেকে কিছু শিখছেন। আল্লাহর কথা, আল্লাহর স্মরণ, আল্লাহর মহব্বত তার ভিতর থেকে আপনার ভিতরে টিকিয়ে পড়তেছে। তখন ওই লোকটা ডিগ্রি থাকুক আর না থাকুক, সে সমাজের স্বীকৃত আলেম হোক আর না হোক, সে পীর হোক আর না হোক, ওই লোকটাই আল্লাহর প্রিয় বান্দা। আমাদের মধ্যে আছে এটা? নাই আমাদের মধ্যে। আমি আমার বাবার মাহফিলে ওই দিন বলেছিলাম, আমরা এমনও আছি বাবা, আমরা মনে করি আমি তো হুজুর, আমি আগে কেন সালাম দিব? আরে আমি আগে গেলাম সালাম দিব, আমারে সালাম দিয়ে মানুষ কেন? কারণ আমি বড় হুজুর। মানুষ যত বেশি আমারে বড় সালাম দিবে, আমি তত বড় হুজুর। প্রশ্নই আসে না, কখনোই না। বরং তাকওয়া যে আগে সালাম দেয়, তাকওয়া যে তার চোখকে অবনমিত করে, একজন আল্লাহ ওয়ালা মানুষের মুখ দিয়ে ফাহেসা কথার মাধ্যমে কখনোই হাসি তামাশা পাবেন না। আরে আল্লাহর স্মরণ যার ভিতরে থাকে, তার হাসি তামাশা মুখ দিয়ে আসে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে লিখে দেই, যারা ওয়াজ মাহফিলে সার্বক্ষণিক হাসির কথায় মানুষকে সার্বক্ষণিক হাসি, আল্লাহর মাহবুবিয়ত, প্রেম, মহব্বত কিচ্ছু নাই তাদের ভিতরে। আশেকে রাসূল দাবি করো, আরে নবীর ইশক ভিতরে থাকলে মুখে হাসি আসবে না, মুখে হাসি আসবে না। আপনার ভিতরে যা, তার বহিঃপ্রকাশ ঘটবে। আপনার কথায়, চলা ফেরায় আপনি আল্লাহওয়ালা হইলে দোকানদার হইতে পারেন, অসুবিধা নাই। হালাল ব্যবসা দোকানদার হইতে পারেন, অসুবিধা নাই। আল্লাহর এমন কোন নবী রাসূল নাই যারা কৃষি কাজ করে নাই, যারা কৃষি কাজ করে নাই। এখন আমি যদি কালকে গিয়া আলু ক্ষেত লাগাই, আপনারা কি করবেন? আপনারা বলবেন গেছে, একদম গেছে। এই জন্য মানে আপনারা মনে করেন যে এই হুজুর মানে দাওয়াত খাবে আর হাদিয়া নিবে, ওয়াজ করবে, এরকম একটা ভাবনা আপনাদের মধ্যে ঢুকে গেছে, আমরার মধ্যে ঢুকে গেছে। এই জন্যই সমাজ নষ্টের দিকে। না না, এই দায়িত্ব হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটা আলাদা দায়িত্ব, কিন্তু তার মূল পেশা অন্য কিছু থাকবে, হয় ব্যবসা, নয় কোনো প্রতিষ্ঠানে চাকরি, মানে এই টাইপের কিছু একটা থাকবে তার, যেটা দিয়ে তার সংসার চলে। আর মানুষকে ডাকা, এটা তো আল্লাহর খুশির জন্য, এটা আল্লাহর খুশির জন্য মানুষকে ডাকা। বাবারা, ভাইরা, এখন তো আমাদের ওয়াজের সিস্টেম হলো প্রিপেড সিস্টেম। প্রিপেড বোঝেননি? প্রিপেড হইল আপনি মোবাইলে যে কথা বলেন, টাকা আগে দেন না পরে দেন? টাকা আগে দেন না পরে দেন? কোম্পানি রাজি হবে যে আপনি কথা বলার পরে টাকা দিবেন? না, আগে মিনিট কিনন লাগে? মিনিট কিনন লাগে না? তা মাশাআল্লাহ, আমরা তো এখন হুজুরের মিনিট কিনি, হুজুরের 60 মিনিট কিনি 1 ঘন্টা, আন্নালের 2 ঘন্টা 120 মিনিট কিনি। 120 মিনিটের দাম কত? 80,000। কত হাজার? তা 80,000 দিয়ে 120 মিনিট কিনলাম, 120 মিনিট কিনলাম। হুজুর 120 মিনিটের জায়গায় যাই হোক কম বেশি করলো আর কি, অসুবিধা নাই। কিন্তু প্রিপেইড মানে আগেই পেইড। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। কোথায় যাচ্ছি আমরা? অনেক সমস্যা বাবা, কি বলবো আমি বুঝি না কোনটা বলবো, কোনটা বললে আমাদের পরিবর্তন আসবে। পরিবর্তন, আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার, আপনার ছেলের সাথে, আমাদের মা বাবার একটা আছে যে ছেলে মেয়ে আমাকে সব সম্মান শ্রদ্ধা ভক্তি তারাই করবে। না না বাবা, আপনি নিজেও সন্তানকে সালাম দিবেন। আপনি নিজে যেদিন থেকে সালাম দিবেন, সেদিন থেকে সন্তানও দেখবেন আপনাকে সালাম দেওয়া শুরু করবে, সালাম দেওয়া শুরু করবে। স্ত্রীকে, স্বামীকে। আজকে এতগুলি মানুষ, বলেন তো দেখি, একজন আপনার স্ত্রীকে সালাম দেননি? 2-1 থাকলে থাকতে পারে, কিন্তু অধিকাংশই না। বলে হুজুর এটা কি কোনো স্ত্রী? তো আমার স্ত্রী, এটার আবার কি সালাম দিব? সালাম ওখান থেকেই শুরু হবে, সালাম ওখান থেকেই শুরু হবে। মন বড় হবে, বড় করতে হবে।
মন বড় করতে হবে। ছোট মনের ভিতরে আল্লাহর মারিফতের নূর আসে না। একজন মানুষ খাইলো, ধরেন আপনি এটা সহ্য করতে পারতেছেন না, আমাদের ভিতরে এরকম আছে না নাই? আরে আল্লাহর দেওয়ার রিজিক আল্লাহর বান্দা খায়। যদি মাধ্যমটা যদি আমি হই, এটা আমার কপাল, ঠিক। এটা আমার কপাল যে আমার মাধ্যমে আমার বান্দাকে, আল্লাহর বান্দাকে আল্লাহ খাওয়াইতেছে, এটা আমার কপাল। আমাদের মধ্যে ভাবনা আছে, আমরা মনে করি মানুষ এক প্লেট খাইলে বুঝে শেষ, হে কেলিয়ে খাইলো, আমার তো কম হয়ে গেছে, আমার তো কম হয়ে গেছে। মন বড় করতে হবে। আপনি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, মানে যে কোনো ইয়েতে হন, বা আপনি পীর সাহেব হন, আপনি শিক্ষক হন, আপনি ছাত্র হন, মন বড় করা লাগবে। মানুষের সাথে আপনার ব্যবহার, মুআমেলা, ওঠা বসা, চলাফেরা, এর ভিতরেই আল্লাহ আছে। শুধু মসজিদের নামাজের মধ্যেই আল্লাহ আর অন্য কিছুতে, এটা কখনোই ভাববেন না, এটা কখনোই না। আপনার প্রতিটা কাজের ভিতরে আল্লাহকে খুঁজতে হবে, আর ওইটাই নামাজ প্রতিষ্ঠা করা। যারা ব্যবসায়ী আছেন, আমি আপনাদের হাত তুলব না, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, আপনারা মনে মনে প্রতিজ্ঞা করবেন, এই পানিশ্বরের বাজারে আগামী রমজান মাসে শুধু আপনার পণ্যর দাম আপনি বাড়াবেন না। বলে হুজুর অন্ত কিনেই আনা লাগে বেশি করে, কিনেই তো আনতে হয় বেশি করে। ঠিক আছে, আপনি যদি কিনতে বেশি হয় তাহলে ওই কিনা যতটুকু বাড়ছে অতটুকু বাড়াইয়েন, কিন্তু নিচ থেকে বাড়াইয়েন না। আমি গত পরশুদিন আমার ইউনিভার্সিটির পরীক্ষা গেছে, অ্যাডমিশন টেস্ট, শনিবারে না কালকে তো শনিবার গেছে, তাই না? গতদিন গেছে পরীক্ষা, আমি পরীক্ষা ডিউটি দিয়ে বের হয়েছি। যাওয়ার পথে ভাবলাম বাসায় আমার ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে, এদের জন্য একটু আইসক্রিম কিছু একটা নিয়ে যাই, গেলে খুশি হবে। তা আমি কিনতে গেছি, বললাম ভাই আইসক্রিম কত? 35 টাকা করে কাপ আইসক্রিম, 35 টাকা। তা আমি নিলাম, প্রথম নিয়ে আমি গায়ের রেট দেখলাম, গায়ের রেট 30 টাকা। আমি বললাম ভাই গায়ের রেটটা 30 টাকা, তো আপনি 35 টাকা বিক্রি করতেছেন? কয় না, দোকানদারের কাছ থেকে আমরার দাম সবসময় বেশি। আমি আরো আশ্চর্য হইলাম, কি বলেন? দোকানদারদের এত লাইটের ভাড়া, ঘরের ভাড়া, কত ভাড়া আছে, ওই লোকের 30 টাকায় নেয়, আর আপনার তো কোনো ভাড়া নাই, আপনি রাস্তায় বিক্রি করতেছেন, কোনো ভাড়া নেই, আপনার তো আরো 2 টাকা কমে বিক্রি করার কথা। যখন আমি এভাবে বললাম, সে আমার কথার ভঙ্গিমা দেখে বুঝছে যে আমি এই এলাকার, মানে ইউনিভার্সিটির ভিতরের কেউ। তখন সে বলতে, ওরা খুব চালাক, তো বলতেছে হুজুর এখন আমার, সে আবার প্রচুর বিক্রি, মানে ভর্তি, সবাই চলে গেছে পরীক্ষা দিয়ে, প্রচণ্ড ভিড়, সবাই দিতেছে এই দেন এই দেন আমার দেন। বলতেছে হুজুর আমার ব্যবসাটারে মাইরেন না, এখন প্রচুর ভিড়, আপনি আরেক সময় আইন, আমি এর গুজুরটা আপনারে বলুন নে। গুজুর আবার কি? আল্লাহ পাক ভালো জানে, উনি জানে আর আল্লাহ জানে গুজুর কোনটা। আমার একটা লামসাম দিয়ে বোঝাইলো আর কি, আমার একটা বোঝাই, কি করবো, আমি চলে আসছি। এই 5 টাকা আপনি কেন বাড়ালেন? মাশাআল্লাহ ওনার দাঁড়িয়ে আবার ছিল, দাঁড়িয়েও ছিল। দেখবেন জোহরের নামাজের সময় সব করে আবার নামাজও গেছে। আজকে ট্রেনে আসছি আমি, এক চাচা পাশের থেকে বলতেছে আমাকে একটু পানি খাইবেন। আমি বললাম বাবা ট্রেনে কাউকে পানির অফার করিয়েন না, করলে মানুষ এটাকে ভালোভাবে নেবে না, আপনাকে অন্যরকম খারাপ মানুষ মনে করবে। এই জন্য খাবার দাবার ট্রেনে আপনি আরেকজনকে দেওয়ার চেষ্টা করার দরকার নাই, আমি বুঝাই বললাম আর কি। তো উনি এরপর কথা বলতেছে আলহামদুলিল্লাহ সবে বরাত এবার 49 কোটি সবে বরাত পাইছি। আমার খান একটু কিরে, 49 কোটি সবে বরাত কেমনে পাইলো? হ্যাঁ 49 কোটি সবে বরাত কেমনে পাইলো? আমার পাশেই বসা। বললাম 49 কোটি সবে বরাত আপনি কেমনে পাইছেন? আমি আজকে আসছি ইয়া থেকে, কোথেকে? ইস্তেমা থেকে। কই সবে বরাত ওখানে কাটছে, এখানে এক রাত মানে 49, এক রাতের আমল মানে 49 কোটি রাতের আমল, আর এক রাত সবে বরাত মানে 49 কোটি সবে বরাতের পাইছি। আমি তো অবাক, আমি বললাম 50 কোটি পাইছেন, এটা মানে কোথায় আছে কোরআন হাদিসের? মানে আর লম্বা আলোচনা, যাই হোক ওদিকে না যাই। 49 কোটি সবে বরাত পাই গেছে উনি। বাবারা ভাইরা,
তো যেটি বলছি, এই 5 টাকা মশলা দাঁড়িয়েও আছে, এই যে আইসক্রিমের দামটা 5 টাকা, মানুষ ভিড়ের মধ্যে তো দাম টাম দেখে না, যা বলছে তাই দিছে এত ভিড়ের মধ্যে। এই 5 টাকা আপনি কেন বাড়াইলেন? আপনি কি মনে করছেন আপনার এই নামাজ আপনাকে পার পাওয়াই দিবে? এই 5 টাকা ধরবে না, আসবে না? বাবা, আপনি যদি রাজ্জাক রিজিক আল্লাহ দেয় এটা যদি মনে না করতে পারেন, আপনি এখনো মুসলমান হন নাই। আরে তুমি এখনো মুসলমান হও নাই। তোমার বাড়িতে একটা লোক যদি খেতে যায়, নিরুৎসাহিত করো বলে খাবার শেষ হয়ে যাবে, এখনো মুসলমান হও নাই। খাবার তোমার থেকে আসে না, আল্লাহর বান্দার খাবার আল্লাহ তার সাথে দিয়ে পাঠায়, তার সাথে দিয়ে তোমার বাড়িতে পাঠায়। বাবা, আমাদের মুসলমানিত্ব, আমাদের ধর্ম, আমাদের দ্বীন ইসলাম প্রত্যেকটা জায়গায়, কিন্তু আমরা আসি কি নিয়ে আসি? আহা, এগুলো আমরা শুনিও না, জানিও না, মানিও না। আমার ছোট ছোট বাচ্চারা, সন্তানরা বড় হচ্ছে কি শিখে বড় হচ্ছে? যুবক আমার ভাইরা, বাবা সামনে এমন এক যুগ আসতেছে, আপনারা তো পার পাই গেছেন, বুড়া বাবারা পার পাই গেছেন, এখন এমন এক যুগ আসতেছে, দুনিয়ার সমস্ত অপরাধ, দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধ সব এখন হাতের মুঠোয়, একটা মোবাইলের ভিতরে সমস্ত অপরাধ অন্যায় যা আছে সব একটা মোবাইলের ভিতরে চলে এসেছে। আপনার সন্তান দেখবেন, ছোট ছোট বাচ্চারা এই মোবাইল, একদম ছোট বয়সী মোবাইলের পিছনে নেশা। কথা কন ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, এখন খুব কঠিন এক জগৎ আসছে, সময় আসছে। আপনি নিজে আপনার সন্তানকে বাঁচাইতে হইলে একজন আল্লাহওয়ালা মানুষের সহবত ছাড়া সম্ভব না। প্রথমে একদম শুরুতে যে কথা বলেছিলাম, কোরআন আপনি পড়েন, কোরআন উত্তর দিচ্ছে ওয়াইদুল্লু বিহি কাসিরা। আমাকে পড়ার পরেও অধিকাংশ মানুষই গুমরা হয়ে যায়। তাহলে আপনি কোরআন হেদায়েত করবে কিভাবে পড়লে? সিস্টেমটা কি? আবার কোরআনই তার সিস্টেম বলে দিচ্ছে, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, তুমি কোরআন যদি না বুঝো, না জানো, তাহলে এই কোরআন যার ভিতরে, আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। যে জানে তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। তো জানে কে? এটা বড় প্রশ্ন। জানে কে? এটা বাবা, এই আলোচনা অনেক লম্বা, মানে রাতের পর রাত যাবে যদি এই দিকে আলোচনা শুরু করি। এই ব্যাপারগুলি, আমরা যে ভুল আছি, আমাদের সঠিকটা কোনটা? কোরআন তাহলে জানে কে? যে কোরআনের তাফসীর পড়ে শুধু, সে কি কোরআন জানে? না, সে কোরআন জানে না। কারণ সে কোরআনও পড়ায়, কোরআন মুখস্থ পড়ায়, আবার মাদ্রাসার ছাত্র শিক্ষকের 2 নম্বরের কথাও আমরা শুনি। আমি শব্দটা উল্লেখ না করলাম, এগুলো আমার বলতে লজ্জা লাগে। আছে না নাই? পত্রিকা খুললে পাওয়া যায় কিনা যে ওই হাফিজি শিক্ষক দ্বারা ছাত্রের আকাম কোকামের কথা আসে কিনা? নাই, কথা কর না। তার মানে সে তো সারাক্ষণ কোরআন নিয়ে আছে। আরে 24 ঘন্টা কোরআনের সামনে, কোরআন তার সিনার ভিতরে, মুখস্থ কোরআন, পুরা কোরআন সে মুখস্থ করে তার জেহেনের ভিতরে। 24 ঘন্টা কোরআনের সামনে। ছোট একটা মাসুম শিশু বাচ্চা আসছে কোরআন শিখতে, আপনি তার সাথে করলেনটা কি? আমি এই জিনিসগুলো ভাবি যে ওই মা বাবা কি পরিমাণ কষ্টটা পায় দিছে কোরআন মুখস্থ করতে, আর ওই শিক্ষকটা করলো কি তার সাথে? তাইলে হেদায়েত কোথায়? 24 ঘন্টা যে কোরআনের সামনে, তার তো হেদায়েত নাই, তাহলে হেদায়েত কোথায়? বাবা, আল্লাহর ওলি কি জিনিস জানেন? বেলায়েত। ওলি একটা সাধনার নাম, বেলায়েত একটা সাধনালব্ধ জ্ঞানের নাম। যেই বাবার সন্তান
সাধনা ছাড়া পীর হয়, ওইটা পীর হওয়ার কোনো যোগ্যতা অর্জন হয় নাই তার। পীর মানে কি? ভেলায়েতের শিক্ষক। ভেলায়েতের শিক্ষক হলো পীরে পীর। আমাদের দেশে বাবার ছেলে, বাবা এটা তো সবার আগে আমার উপর পড়ে, বাবার ছেলে পীরের ছেলে পীর। কেন পীরের ছেলে পীর হবে? হবে না তা না, যদি সে সাধনার মাধ্যমে নিজেকে ওই জায়গায় নিতে পারে। কিসের জায়গা? বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি? না না, এটা যোগ্যতা না, এটা যোগ্যতা না। যোগ্যতা হইল চোখ বন্ধ করলে আল্লাহর সাথে তার কানেক্টেড হয়, ইয়া রাসূলুল্লাহ। ওইটা যোগ্যতা। আর ওটা কেমনে হয়? একদিনে না না, এটা মাসের পর মাস, বছরের পর বছর, বছরের পর বছর সাধনার মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, গোপন প্রেমের মাধ্যমে, তার আচরণ, তার কথা বলা, তার ভাবনা, তার বৈশিষ্ট্য অন্য মানুষের থেকে আলাদা হবে। তার কাছে গীবত পাবেন না নাম সহ, বলে অমুক এটা করছে, হমুক এটা করছে, হমুক এটা করছে। তার মাঝে নিজের অহংকার পাবেন না, আমি এই হইছি, আমি হে হইছি, আমি হে হইছি, আমি হে হইছি, পাবেন না। তার মাঝে পরশ্রীকাতরতা, আরেকজনের ভালো দেখলে ভালো লাগে না, এগুলো থাকবে না। নরম দিলের থাকবে, আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে না। গীবত থাকবে না, অহংকার থাকবে না, হিংসা থাকবে না, পরশ্রীকাতরতা থাকবে না, হারাম অর্জন থাকবে না, অন্যায় পথে সম্পদ অর্জন থাকবে না, ভাইয়ের সম্পদ মেরে দিবে, বোনের সম্পদ মেরে দিবে, আরেকজনের পাশের বাড়ির সম্পদ মেরে দিবে, ক্ষেতের পাশের ক্ষেত মেরে দিবে, এরকম হবে না। আল্লাহর ওলির বৈশিষ্ট্য কি জানেন? মৃত মানুষের মতো তারা, মৃত মানুষের মতো। মৃত মানুষের কাছ থেকে যেই রকম কোনো খারাপ আচরণ পাওয়া যায় না, জুলুমের শিকার হয় না, ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছ থেকে মানুষ কেন, পৃথিবীর কোন সৃষ্টি জুলুমের শিকার হয় না। তারা শুধু ভালোবাসতেই জানে, তারা শুধু প্রেম করতে জানে, তারা হিংসা করতে জানে না, পরশ্রীকাতরতা করতে জানে না। বেলায়েতের নিদর্শন হচ্ছে এগুলো। বেলায়েতের নিদর্শন বড় টুপি না, বেলায়েতের নিদর্শন হলো এইগুলো। তার বিনয়ী ভাব চলে আসবে, বিনয়ী ভাব, সৌন্দর্য থাকবে কথা বলার। তার কাছে গেলে আপনার দিল কিছুটা হইলেও পরিবর্তন হয়ে আল্লাহমুখী হবে, এগুলো তার আর এটা কি একদিনে হয়? না না, এটা নিজেকে গর্তে দুমড়ে মুচড়ে ভেঙে গড়তে হয়। আরে আমার ভিতরে লোভ আছে, এটাকে মারতে হয়। আমার যদি কেউ বলে আমার ভিতরে লোভ হিংসা এগুলো নাই, এটা মিথ্যাবাদী। প্রত্যেকটা মানুষের সাথে এগুলো থাকে, এগুলো নফসের কাজ, কিন্তু এটাকে কন্ট্রোল করতে হয়। এই কন্ট্রোলটা একদিনে কখনোই না, এইটাকে বছরের পর বছর করতে হয়। আল্লাহর এমন একজন বড় ওলি, যারা এমন একজন আল্লাহর ওলি আমার দেখান, তাহলে এই ওয়াজ আজকে বাতিল করে দিব। যে এত বড় ওলি কিন্তু তিনি জীবনে কোনোদিন লম্বা সাধনা করে নাই, এক ইয়েতে ওলি হয়ে গেছে, সারা জীবন এর ভিতরে ছিল। আরে মাদারজাত ওলি ছাড়া যারা মায়ের গর্ভ থেকে বেলায়েত নিয়ে এসেছে, তারাও বছরের পর বছর সাধনা করেছে। বায়েজিদ বুস্তামি একদিন নয়, 2 দিন নয়, 30 বছর সাধনা করেছে। কয় বছর? 30 বছর। আপনি বুঝেন, এই 30 বছরের মধ্যে একবার এসেছিল আমাদের চট্টগ্রাম কিন্তু ওনার মাজার নাই। আপনারা যে বায়েজিদ বুস্তামিতে যান, মাজার না, এটা ওনার আস্তানা। উনি এখানে এসেছিলেন কখন? 30 বছর পুরো পৃথিবী ঘুরছে আর আল্লাহ খুঁজে বেড়াইছে, আল্লাহ খুঁজে বেড়াইছে 30 বছর। ওই 30 বছরের ঘোরার মধ্যে একবার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসছে, তখন তো আর বাংলাদেশ ছিল না। এই এলাকার ওইটা ছিল আপনার নোঙ্গর হইতো, বড় বড় জাহাজ বা আরবের জাহাজরা এদিকে গেলে, পূর্বাঞ্চলে গেলে এখানে ভিড়ত। চট্টগ্রাম বন্দর অনেক পুরনো, এখানে ভিড়ত, যার জন্য চট্টগ্রামে আল্লাহর ওলিরা বেশি, ওলিদের মাজার বেশি। উনি এখানে এসেছিলেন অনেক দিন। যেটা বলছিলাম, 30 বছর আল্লাহকে খুঁজছে। এত সহজ বাবারা, ভাইরা। তাহলে আমরা আসলে যাচ্ছি কোথায়, কোন দিকে?